আসসালামু আলাইকুম। গাজায় ব্যর্থ হয়েছে ইসরায়েল আর্মি, কঠোর সমালোচনা নিউ ইয়র্ক টাইমসের। যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খান ইউনিসে নাসের হাসপাতাল গণকবর থেকে ২৮৩ ফিলিস্তিনির লাশ উদ্ধার। ফিলিপাইনে শক্তিশালী মিসাইল সিস্টেম মোতায়েন যুক্তরাষ্ট্রের, উদ্বিগ্ন চীন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সোমবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে। গাজা অভিযানে তাদের প্রাথমিক দুটি লক্ষ্যের একটিও পূরণ করতে পারেনি। তাদের প্রাথমিক দুটি লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা এবং বন্দীদের মুক্ত করা, কিন্তু ৭ মাস যুদ্ধের পরেও তারা হামাসের টানেল ধ্বংস করতে পারেনি। টানেলের মধ্যে এবং টানেলের বাইরে এখনও অনেক হামাস সেনা রয়েছে এবং তারা যুদ্ধ করে চলছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। ইসরায়েলি একজন সেনা কর্মকর্তা বলেছেন, উত্তর গাজায় এখনও ৫,০০০ হামাস যোদ্ধা রয়েছে। গাজায় ইসরায়েলের এই ব্যর্থতার পাল্লা যত ভারী হচ্ছে, ইসরায়েল নিয়ে পশ্চিমা বিভিন্ন মিত্র দেশের মধ্যে ততই কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল ঘিরে পশ্চিমা বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, হামাস বর্তমানে নিজেদের নতুন করে সংগঠিত করছে। ইসরায়েল আর্মি হামাসের অনেক টানেল ধ্বংস এবং ১৩,০০০ হামাস যোদ্ধা হত্যার দাবি করলেও ইসরায়েলকেও এজন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে। ইসরায়েল আর্মির একটি রিপোর্টে বলা হয়েছে, গাজায় তারা হামাস মোকাবেলায় এবং টানেল ধ্বংসে ব্যর্থ হয়েছে। ইসরায়েল আর্মির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসকে পুরোপুরি নির্মূল এবং তাদের বেশিরভাগ টানেল ধ্বংস করা সম্ভব হবে না। ইসরায়েলের হারেজ পত্রিকায় সোমবার প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী তীব্র প্রতিবাদ বিক্ষোভ আর যুদ্ধবিরোধী আন্দোলন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বয়ং হোয়াইট হাউস পর্যন্ত। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত সোমবার নিন্দা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইহুদি বিরোধী আন্দোলনকে। হোয়াইট হাউস অভিযোগ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে আন্দোলনকারীরা। সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে শতাধিক প্রতিবাদী শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিখ্যাত অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে শিক্ষার্থীরা তাঁবু টানিয়ে অবস্থান পর্যন্ত শুরু করেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্জন করেছে ক্লাস। অনেকদিন ধরে তারা এই প্রতিবাদ করে আসলেও এসব খবর তেমন গুরুত্ব পায়নি মূলধারার গণমাধ্যমে। কিন্তু হোয়াইট হাউসের প্রতিক্রিয়া এবং শতাধিক শিক্ষার্থীদের গ্রেফতারের পর এখন এসব খবর গুরুত্ব পাচ্ছে। সোমবার পুলিশ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাধা দেয় ইসরায়েল বিরোধী আন্দোলনে। গ্রেফতার করে কয়েকজন শিক্ষার্থীকে। মঙ্গলবার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকেও গ্রেফতার করা হয়েছে অনেক শিক্ষার্থীকে। আন্দোলনের কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত ক্লাস। বার্কলে, এমআইটি, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় সহ বিশ্বখ্যাত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু স্থাপন করে দিন-রাত অবস্থান করে আন্দোলন করে যাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, ইসরায়েল বিরোধী বিদ্বেষ ছড়িয়ে পড়া নিয়ে অনেকে উদ্বিগ্ন, কিন্তু ইসলাম এবং মুসলিম বিরোধী ঘৃণা বিদ্বেষ নিয়ে অনেকেই উদ্বিগ্ন নন। আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক ইহুদি শিক্ষার্থীরা অভিযোগ করেছে, গাজা যুদ্ধবিরোধী আন্দোলন থেকে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সমস্ত ইহুদি শিক্ষার্থীদের ক্লাস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটির একজন রাব্বি। গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স চত্বরের গণকবর থেকে উদ্ধার করা হয়েছে ২৮৩ ফিলিস্তিনির লাশ। ইসরায়েল আর্মি হাসপাতালটি অবরোধ করে রাখার সময় হাসপাতালে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তু, হাসপাতালের স্টাফ, রোগীদের হত্যা করে হাসপাতাল চত্বরে গণকবর দেয় ইসরায়েলি সেনারা। এমনকি তাদের অনেককে জীবন্ত কবর দেওয়া হতে পারে বলে ধারণা করছেন গাজা সিভিল ডিফেন্স। ২ সপ্তাহ আগে ইসরায়েল আর্মি হাসপাতাল ছেড়ে চলে যাবার পর এসব গণকবর খনন শুরু করে হাসপাতালের মেডিকেল টিম। গাজা সিভিল ডিফেন্স পরিচালক কর্নেল আবু সোলাইমান বলেছেন, কেবল একটি গণকবর থেকেই উদ্ধার করা হয়েছে ২৮৩ জনের লাশ। তাদের অনেকের হাত এবং পা বাঁধা অবস্থায় ছিল। আমরা নিশ্চিত নই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কিনা। এর আগে গাজার আল শিফা হাসপাতাল চত্বর গণকবর থেকেও এভাবে উদ্ধার করা হয়েছে কয়েকশো ফিলিস্তিনির লাশ। ঠান্ডা মাথায় ইসরায়েলি আর্মির এই গণহত্যার বিষয়ে সম্পূর্ণ নীরব পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা গণমাধ্যম। গাজা সিভিল ডিফেন্স মুখপাত্র মেজর মাহমুদ বাসেল বলেছেন,
খান ইউনিস এলাকা থেকে ইসরায়েল আর্মি সেনা প্রত্যাহারের পর ২,৫০০-এর বেশি ফিলিস্তিনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে আরও গণকবর পাওয়া যেতে পারে। খান ইউনিসে নিখোঁজ অনেকের আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন গণকবরের কাছে। এদিকে গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা অব্যাহত রেখেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সহ অন্যান্য সশস্ত্র গ্রুপ। বেইত হানুনে ইসরায়েলি একটি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়ায় নতুন ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড। রোববার পরিচালিত এই অভিযানে কাসাম ব্রিগেড যোদ্ধারা হামলা চালায় আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে। হামলায় নিহত হয়েছে বুলডোজারে থাকা এক ইসরায়েলি সেনা। ফিলিপাইনে শক্তিশালী মিসাইল সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। টাইফুন নামক এসব মিসাইলের আওতা ১,৬০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে এর আগে কখনো টাইফুন মিসাইল সিস্টেম মোতায়েন করেনি। এর রয়েছে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ক্ষমতা এবং স্থলের পাশাপাশি রণতরীতেও আক্রমণ চালাতে পারে এই মিসাইল সিস্টেম। ভূমির লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে টাইফুন মিসাইল সিস্টেম ব্যবহার করতে পারে টোমাহক মিসাইল, যার আওতা ১,৬০০ কিলোমিটার। এর অ্যান্টিশিপ মিসাইলের আওতা ২৭০ কিলোমিটার। ফিলিপাইনে টাইফুন মিসাইল সিস্টেম মোতায়েনকে যুক্তরাষ্ট্র আর্মি আখ্যায়িত করেছে একটি মাইল ফলক হিসেবে। সোমবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ফিলিপাইন এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। যুক্তরাষ্ট্র বলেছে, মহড়া উপলক্ষে তারা ফিলিপাইনে এই মিসাইল মোতায়েন করেছে। বালিকাতান নামক এই মহড়া চলবে ২১ দিন পর্যন্ত। চীন অভিযোগ করেছে, ফিলিপাইন ঘিরে যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাতের আয়োজন করছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ফিলিপাইন চীন উত্তেজনা যখন ক্রমে বাড়ছে, তখন যুক্তরাষ্ট্র সেখানে গ্রাউন্ড বেসড মিসাইল সিস্টেম মোতায়েন করে চীনের প্রতি শক্তিশালী বার্তা দিল। সোমবার মহড়া শুরুর আগে চলতি মাসের শুরুতে আরেকটি যৌথ সামরিক মহড়ার আয়োজন করে যুক্তরাষ্ট্র ফিলিপাইন। উত্তর কোরিয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যেমন একের পর এক মহড়া আয়োজন করে চলছে, এবার তেমনই চীনকে সামনে রেখে ফিলিপাইনের সাথেও তারা একের পর এক মহড়ার কর্মসূচি ঘোষণা করছে। ফিলিপাইনের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি। আগের রদ্রিগো দুতার্তে সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। দুতার্তে অভিযোগ করেন, চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের জন্য কিছুই করছে না, যদিও দুই দেশের মধ্যে সামরিক চুক্তি রয়েছে। ফলে দুতার্তে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করেন। তবে ২০২২ সালে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রপন্থী মার্কোস পরিবার ক্ষমতায় আসায় দুই দেশের মধ্যে সম্পর্ক আবার রাতারাতি জোরদার হতে শুরু করে। মার্কোস সরকার ফিলিপাইনে যুক্তরাষ্ট্রকে নতুন করে ৪টি ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়। চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ানের মতো ফিলিপাইনকে রক্ষায়ও যাবতীয় সামরিক সহায়তার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ফিলিপাইনের সাথে রয়েছে যুক্তরাষ্ট্রের ১৯৫১ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি, যা এশিয়ার কোনো দেশের সাথে সবচেয়ে পুরনো প্রতিরক্ষা চুক্তি। ফিলিপাইনে শক্তিশালী মিসাইল সিস্টেম মোতায়েনের ঘটনাকে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি বার্তা হিসেবে আখ্যায়িত করেছে সিএনএন। চীনা মিসাইল সিস্টেম থেকে জাপান, তাইওয়ান, ফিলিপাইন এবং গুয়াম দ্বীপের রক্ষায় যুক্তরাষ্ট্রের টাইফুন মিসাইল সিস্টেম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা দেয়াল হিসেবে ভূমিকা পালন করবে। জাতিসংঘ আদালতের রায় উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কয়েকটি দ্বীপ জোর করে দখলে রেখেছে চীন। কেবল তাই নয়, সেখানে তারা নির্মাণ করেছে বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা। এ নিয়ে দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এই উত্তেজনায় ম্যানিলার পক্ষে শক্ত অবস্থান ঘোষণা করেছে ওয়াশিংটন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।